মেদিনীপুর জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহকে, আমার দয়ার নবীকে, মায়ার নবীকে মা খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এমন মহান চরিত্রের মানুষ আমি আমার 55 বছর বয়সে জিন্দেগিতে দেখিনি। আম্মাজান খাদিজা তাহেরা হলেন আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম মুসলমান। জোরে বলুন। নবী আমার 3 বছর গোপনে দিনের দাওয়াত দিয়েছিলেন, দ্বিতীয়বার দাওয়াত দিবেন কাকে? আল্লাহ নবী ভাবছেন যাকে তাকে দেব না। সমাজে কিছু তার কাটা মানুষ থাকে, বোঝে বেশি, বোঝে কম আর চিল্লায় বেশি। নবী আমার ভাবলেন আমার কথাটা কে বুঝবে, আমাকে কে ভালো করে চেনে, আমি এমন লোকের কাছে দ্বিতীয়বার দাওয়াত দেব সেই লোকটা যেন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়। সকাল হয়ে গেল, নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। ও আবু বকর, ও আবু বকর, এসেছি একটু কথা বলবো বলে, একটু কি সময় দেওয়া যাবে? আপনি কি কথা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার নবীর সম্পর্কটা খুব গভীর ছিল। বাল্য জীবনের বন্ধু, শৈশব কৈশোর জীবনের বন্ধু, যৌবন জীবনের বন্ধু, ব্যবসায়ী জীবনের বন্ধু। ছোট থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে ভালো করে চিনতেন। কি বলবেন আপনি আমায়? ও আবু বকর, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, আপনি কি আমায় নবী বলে বিশ্বাস করবেন? আপনি কি আল্লাহকে আল্লাহ বলে মানবেন? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার দয়ার মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে ভালো করে জানি, আপনার চরিত্র এমন মহান চরিত্র, আপনি যে আল্লাহ নবী সন্দেহর অবকাশ নেই। আমি আপনাকে নবী বলে মেনে, আল্লাহকে এক বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরাও তো আল্লাহকে মানি, মানি না? আমরাও তো নবীকে মানি, মানি কি মানি না? আচ্ছা, আবু বকর হুজুর মেনেছেন, আমরা মেনেছি, মানার মধ্যে পার্থক্য আছে না নেই? কতটা পার্থক্য একটু বোঝানো দরকার আছে, এটাই তো। আল্লাহর নবী হুজুর আমার আবু বকর হুজুরকে দ্বীনের দাওয়াত দিলেন, কলেমা পড়লেন, মেনে নিলেন। নবী আমার একদিন আবু বকর হুজুরের কাছে আসলেন। আমি বোঝাতে চাইছি নবীর ভালোবাসা কাকে বলে। আবু বকর হুজুরের জীবনী থেকে শিক্ষা নেন। নবী আমার বলছেন, আবু বকর, আমি দুনিয়ায় মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমার দয়ার নবীর অন্তরে মানুষের উপরে দয়া মায়া বেশি না কম? তিনি রহমতের নবী। ও আবু বকর, কিছু অসহায় ক্ষুধার্ত মানুষের কষ্ট দুঃখ বেদনা সহ্য করতে পারি না। আমি আমার অর্থ, আমার খাদিজার অর্থগুলো দুহাত ভরে আমি অসহায়দের মাঝে বিলিয়ে দেই। আবু বকর, আল্লাহ আপনাকে যে সম্পদ অর্থ দিয়েছেন, আপনি কি কিছু কিঞ্চিত আল্লাহ রাস্তায় দিতে পারবেন? আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে মেনেছি, আল্লাহকে মেনেছি, মুখে মুখে নয়। আমার কাছে একটা সম্পদ থাকবে, আর আপনি নবী হয়ে চাইবেন, ওটা যদি দিতে না পারি নবী মানা হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনাকে মেনেছি, যেদিন থেকে আল্লাহকে মেনেছি, আমার মাল, আমার জান, আমার সম্পদ শুধু আমার নয়, আল্লাহর আর রাসূলের অধিকার আছে। নবী যখন বলবেন জান লাগবে, নবী যখন বলবেন মাল লাগবে, নবী যখন বলবেন সম্পদ লাগবে, আমি আমার জান, মাল, আমার সম্পদগুলো যদি আমার দয়ার নবীর কদমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবান করতে পারি, ওটা আমি আবু বকরের কাছে বড় পাওনা হয়ে যাবে। জোরে বলেন না। একটু উদাহরণ ব্যাখ্যা শুধু শুনলে হবে না, বুঝতে হবে, বোঝাটাই বড় জিনিস। আচ্ছা, আপনারা এখানে এসেছেন, নবীকে কেউ চোখে দেখেছে? চোখে কেউ দেখেনি। এই ভাইটা দেখেন, আমার কমিটি সদস্য ভাই, চটের সামনে বসে আবেগে শুনছে।
আমার কমিটি ভাইদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রায় জায়গায় বলি ভাই তোমরা নামাজ পড়ো, কমিটি ভাইদের প্রতি আমার নসিহত থাকে, শেষের নামার সময় মনে থাকবে কিনা আমি এখানেই বলে দিই, প্রত্যেকটা কমিটি ভাইকে বলবো তোমরা নবী দিবসের মাহফিলের কমিটি, তোমাদের ভিতরে যেন নামাজটা থাকে, দরকার আছে না নেই? হ্যাঁ, তোমরা নবী দিবস দিয়েছো, গ্রামের মানুষকে সড়ক করেছো, এরা তোমাদের জন্য দোয়া করবে। আমাদের ছেলেগুলো মদ খেতে যায়নি, আমাদের ছেলেগুলো ফানসান যাত্রা দেয়নি, এরা নবী দিবসের মাহফিল দিয়েছে। তোমরা নামাজ পড়বে, তোমাদের দেখা দেখে আরো মানুষ নামাজি হবে, দরকার আছে না? হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আমাদের কমিটি ভাইদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই ভাইটা দেখেন বসে, কত ভাই এই দেখেছেন ম্যাক্সিমাম আমাদের জলসাগুলো মানে চটের ব্যবস্থা, আজও কিছু চট কিছু চেয়ার ভাগাভাগি হয়েছিল আজকে মাহফিলে, কিছু জায়গায় চেয়ার থাকে, এখন এই বর্ষার দিকে মানে পরিস্থিতি বুঝে চেয়ার ভাড়া করে, তবে সাধারণত চট বিছিয়ে দেয়। হঠাৎ মনে করুন বেই বাড়ি গেলেন, ঘরে না ডেকে যদি বাইরে একটা চট বিছিয়ে দিয়ে বলে বেই বসেন, কিছু রকচটা মানুষের না কুটুম বাড়ি থেকে ফিরে আসবে, এরকম বেই বাড়ি দরকার নেই। ফিরে আসবে না যে আমি আসলাম কুটুম বাড়ি আর আমাকে বাইরে চট পেতে দিল বসেন, কিন্তু ওই লোকটা দেখবেন নবী দিবসের মাহফিল বলেন, দিনের মজলিস বলেন, হাসতে হাসতে চটে বসে, ওটা দুঃখের সঙ্গে নয় আনন্দের সঙ্গে, জোরে বলুন। নবীর ভালোবাসার খাতিরে চটে বসতেও কষ্ট, চটে বসতেও কষ্ট হয় না। আপনারা নবীকে দেখেননি, নবী পাকের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে আছেন, যেহেতু এটা রবিউল আউয়াল মাসের 12 তারিখের দিবাগত রাত, তাই তো আমাদের কাছে এই তারিখটা নেওয়ার জন্য সারা বছরে 100-র কাছাকাছি ফোন থাকে কম বেশি, তাহলে 100টা জলসার মধ্যে দুটো করবে। আমাকে বলছিলেন ভাই, ফোন করছিলেন আপনি 11টা নাগাদ ঢুকে যাবেন, ইনশাল্লাহ আমারও তো দায়িত্ব আছে, আমারও তো দায়িত্ব আছে। রাস্তায় চলতে গেলে 60-70 কিলোমিটার দূরে থাকলে 2-5 মিনিট 10 মিনিট 19-20টা ধরার মধ্যে আসে না, আমারও তো দায়িত্ব থাকে। এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন আমার জন্য না, নবী পাকের কথা শুনবেন এই জন্য, ঠিক না বেঠিক? মনে করুন আপনাদের বীরসিংহপুরে যদি আল্লাহ রসুল হায়াতে থাকতেন আর খবর পেতেন আজকে নবী আসবেন, নবীকে দেখার জন্য এই মজলিসে সামনের দিকে ভিড় বেশি হতো না কম হতো? এই প্যান্ডেল থাকতো না, ভেঙে যেত, ভেঙে যেত না? ও 3 দিন 4 দিন আগে থেকে জায়গা ধরতো, সামনে গিয়ে রসুল পাককে দেখবো, তা হতো কি হতো না? আচ্ছা ধরুন, মনে করুন উদাহরণ দিচ্ছি, আমার দয়ার নবী বীরসিংহপুর গ্রামে আসলেন, এসে একটা মানুষকে বললেন বাবু আমাকে 50 টাকা দেবে, পকেটে 50 টাকা আছে, ক টাকা? নবী চেয়েছেন 50টা টাকা দেবে আল্লাহ রাস্তায়, কি করবেন? কি করবেন? দিতে হবে। 50 কেন, হুজুর যদি বলে জমিটা দাও তাও দিয়ে দেবো, দেবো কি দেবো না? নবী যদি এসে বলেন তোমার 10 কাঠা জমি আছে ওটা দেবে বাবা, ওটাও দিয়ে দেবো, কি দেবো না? আর মনে করুন আল্লাহর নবী 50 টাকা চেয়েছেন, এসে বললেন হুজুর 50টা টাকা আছে আনলেই আমি দেবো না, পাশ থেকে একজন কি বলবে? কিরে তুই নবীর ভালোবাসিস? কি বলবে? তুই কি নবীর ভালোবাসিস? তুই নবী মেনেছিস, নবীকে মানার মতো, মানার মতো তুই মুখে মেনেছিস, নবী পাক চেয়েছেন তুই দিতে পারিস নি, মনে ওটা নবী মানা। আবু বকর হুজুরের মানার মাত্রা দেখুন। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার দয়ার নবীকে বলেছিলেন আমার মাল, আমার সম্পদ আজ থেকে শুধু আমি আবু বকরের নয়, আমার আর আল্লাহর নবী যদি আমার সম্পদ চায়, আমি দিতে যদি না পারি আল্লাহ মানার নবী মানা হবে না। অতএব আমার সম্পদ যদি ইসলামের সাথে আপনার জন্য ব্যয় করতে পারি, ওটাই আমার কাছে দুঃখ নয় বরং আনন্দের হয়ে যাবে। নবী মানা, বুঝতে পেরেছেন? মৌলবী দিবসের চাঁদা চায় মাঝে মাঝে, গরিব মানুষটা দিল 500 টাকা বের করে, ও লোকের পয়সা আছে, পয়সায় শ্যাতলা ধরে যাচ্ছে, 2-4 বছরও সে ভান্ডারে হাত মারে না, ঘষে 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 50 টাকার লোটটা দিচ্ছে, তাও সে ময়লা পেনা বার করে দিচ্ছে। আছে না নেই? আছে না নেই? ছেলেগুলো টাকা তুলে পেটে খায় না, ছেলেগুলো টাকা তুলে এরা নবী দিবসের মাহফিল করে। এগুলো আপনাদের বলছি না, এগুলো ঘটে। নবীকে মেনেছি, নবীকে মানার মতো মানতে হবে, কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বসেছেন নবী দিবসের মাহফিলে, নবীর ভালোবাসা অর্জন করেন, নবীকে কিভাবে ভালোবাসতে হয় একটু শিখে নেন। আল্লাহর নবী মক্কা জমিনে 13 বছর খেদমাত করেছেন, 53 বছর বয়সে আমার দয়ার নবী হিজরত করেছিলেন। কত বছর বয়সে?
40 বছর বয়সে নবুয়াত পেলেন। মক্কার জীবনে নবুয়াতি জীবন 13 বছর, মদিনায় 10 বছর, টোটাল 63 বছরের জীবন। এই 13 বছরের ব্যবধানে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয়নি? নবী পাকের পিছনে কিছু দুশমন পড়ে গেল, আমার নবীকে বহুবার চক্রান্ত করে মেরে দেওয়ার চক্রান্ত করেছে। আমার দয়ার নবীকে বহুবার জানে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আমার নবীকে তায়েফের মানুষেরা মেরে রক্তাক্ত করে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব, একটা দিন এমন আসবে এই জন্মভূমি মক্কার জমিনে আপনাকে থাকা হবে না, হিজরত করে মদিনার জমিনে চলে যেতে হবে। আল্লাহ নবী সিগন্যাল পেয়ে গিয়েছিলেন, আর হয়তো বেশি দিন থাকা হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেছিলেন, ও আবু বকর, এমন একটা দিন সামনে আসছে, হয়তো আর বেশি দিন মক্কার জমিনে থাকা হবে না, হিজরত করে মদিনার জমিনে চলে যেতে হবে। একা যাব না বাবা, যেতে যদি হয় আমি রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। হিজরতের রাত, নবী আমার ঘুমাচ্ছেন, রাত গভীর হয়ে গেল। আবু জেহেল দলবল নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মিটিং করে সিদ্ধান্ত করেছে রাতের অন্ধকারে মানুষকে মেরে দেওয়া সহজ হবে। আল্লাহ নবী ঘুমাবেন, ঘরটাকে ঘিরে ফেলবো, চতুর্দিক থেকে ঘিরে নেব, বেরিয়ে যেন পালিয়ে যেতে না পারে। রাতের অন্ধকারে মিটিয়ে দিলে আমাদের আর কেউ বাধা দেওয়ার থাকবে না। ও ভাইরা বাপেরা, নবী আমার ঘুমাচ্ছেন, আল্লাহ নবীর দুশমনেরা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছেন, উদ্দেশ্য হলো আমার দয়ার নবীকে মিটিয়ে দেবেন। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দিলেন, জিবরাইল, লাব্বাইকা রব, জান জান, আমার দয়া নবী ঘুমাচ্ছেন, আপনি কি আমার রাসূলকে উঠিয়ে দেন। বলুন, আল্লাহ পাক এই মুহূর্তে হিজরত করে মদিনা শরীফে যেতে বলেছেন। আল্লাহ নবীর কাছে আসলেন, ঘুম থেকে ওঠালেন। আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার ঘরে চতুর্দিকে দুশমনেরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন আর মক্কা জমিনে থাকা হবে না, আপনি হিজরত করে বেরিয়ে পড়ুন, আপনি এখান থেকে বেরিয়ে যান। নবী আমার ঘুম থেকে উঠলেন, ও ভাই জিবরাইল, আমার ঘরটা যদি ঘিরে রাখে কি করে বের হব। আল্লাহ নবী কেবল, হুজুর ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আপনি আপনার নূরানি হাত দিয়ে এক মুঠা কাকর বালু হাতে উঠিয়ে নেন, একটু দুশমনদের লক্ষ্য করে ছুঁড়ে দেন। নবী আমার ওই রাতের অন্ধকারে বালু কাকরের কোনা হাতে উঠিয়ে নিলেন, শাহওয়াতুল উজু পড়েছিলেন, অথবা সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত পড়ে ফুঁ দিলেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে শত্রু দুশমনদের লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আমি আপনি যদি এক মুঠা ধুলাবালি ছুঁড়ে দেই, একদিকে যাবে না চতুর্দিকে যাবে? একদিকে যাবে। দয়ার নবীর মায়ার নবী ছুঁড়ে দেওয়া ওই কাকর বালিগুলো আমার আল্লাহ ঘরের চতুর্দিকে দুশমনদের চোখের কোনায় কোনায় পৌঁছে দিয়েছিলেন। কোরআন শরীফ আল্লাহ নাজিল করে বললেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব, আমার দোস্ত, ওই বালুকোনা আপনি ছোড়েননি, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। ছুঁড়ে দেওয়ার দায়িত্ব ছিল আপনার, আর দুশমনদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহ। চোখ খুব সূক্ষ্ম জিনিস, যত বড় মস্তান হোক, চোখে একটা বালুর কোনা বা পোকা গিয়ে পড়লে না মাল যত দেন না। হ্যাঁ, এমনি চোখে একটা বালু কুটি কোনা গেলে চটপট করি কখন বার করব। হ্যাঁ, হঠাৎ মোটর সাইকেলে যেখানে পোকা ঢুকে গেছে সঙ্গে সঙ্গে ব্রেক মেরে দাঁড়াতে হয়। আল্লাহ নবী ছুঁড়ে দেওয়া বালু কোনা আল্লাহ পাক নবীর দুশমনদের চোখে পৌঁছে দিয়েছেন। জ্বালা যন্ত্রণাটা বেশি হবে না কম হবে? ছুঁড়েছেন কে? ছুঁড়েছেন নবী, আর পৌঁছে দিয়েছেন চোখে চোখে কে? আল্লাহ। আল্লাহ নবীর দুশমন ওরা। বালুকোনা দুটো চোখে চোখে গেল, পাগলের মতো হয়ে ছটপট করছে, জ্বলে গেল জ্বলে গেল। তারা
নবীকে মারবি, তারা ছাইছুট হয়ে গেল। হাত রাখছে, কে কোথায় যাবে খুঁজে পায় না, রাস্তা খুঁজে পায় না। মাঝে মাঝে একে অপরে তাক্কাল ঠোলাঠুলি করছে, এই কি হলো রে? আল্লাহ নবীকে জিবরাইল সালাম বলছেন, হুজুর আর কেউ নেই, ওরা জ্বালায় পড়ে ছুটছে, আর কেউ নেই, এই সুযোগে আপনি বেরিয়ে পড়েন। আল্লাহ নবী বেরিয়ে পড়তে পারতেন, ডাকলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা মুড়ে তুমি আমার কাছে শুয়ে এই বিছানায় শুয়ে থাকবে। আলী, আমি রসুল তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। মক্কার মানুষ আমাকে বিশ্বাস করে আল আমিন বলে। মক্কার মানুষের কিছু আমানত, কিছু পয়সা, কিছু দিরহাম, কিছু মাল আমার কাছে রেখেছিলেন বিশ্বাস করে। আমি এই মুহূর্তে যদি বেরিয়ে যাই, সকালবেলা উঠে আমাকে পাবে না। মক্কার মানুষ বলবেন, আমরা এতদিন বিশ্বাস করতাম নবী আল আমিন, তিনি তো আমাদের সম্পদ নিয়ে পালিয়েছেন। নবী কঠিন পরিস্থিতিতে জিবরাইল আমিনকে বলছেন, ভাই জিবরাইল একটু সময় দেন, আমি এই মুহূর্তে বের হতে পারবো না। বান্দার হক বঞ্চিত করার জন্য আল্লাহ আমি রসুলকে পাঠাইনি, আল্লাহ পাক আমাকে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পাঠিয়েছেন। জোরে বলুন। আলী হুজুরকে বুঝে দিলেন, এই অর্থ দিরহাম আমানতগুলো সকালবেলা বুঝে দেবে। নবী আমার বেরিয়ে কোথায় যাচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর হুজুর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটা মানুষ যেমন কিনা মনে করুন ট্রেন ধরবে, বোম্বাই যাবে, গুজরাট যাবে, বা ভিন্ন রাজ্যে কাজ কর্মসূত্রে যাবে, বা চিকিৎসার জন্য যাবে, একটা বেডিং পত্র যাবার মতো প্রয়োজনীয় আসবাবপত্র গুছিয়ে রাখা হয় কি হয় না? হ্যাঁ, আবু বকর হুজুর একেবারে দরজা খুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূল, রেডি। বাবা আবু বকর রেডি? ইয়া রাসূলুল্লাহ। নবী পাক দেখে আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর একেবারে তৈরি। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আপনাকে দেখে মনে হয় কে যেন আপনার সংবাদ দিয়ে দিয়েছে, আপনি একেবারে তৈরি হয়ে রয়েছেন, আপনি কি রাতে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় বলেছিলেন আপনি আমার সাথে নিয়ে যাবেন। আমি আবু বকর সেই দিন থেকে যতবার এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাতে যাই, আপনার কথাটা আমার মনে পড়ে যায়। আমি ঘুমিয়ে থাকবো, আল্লাহ নবী কখন আসবেন জানি না। আমি ঘুমিয়ে থাকার পরে নবী আমার যদি এসে বারবার আবু বকর আবু বকর বলে ডাকতে থাকে, আমি যদি উঠতে দেরি করে ফেলি, আমার যদি ঘুম ভাঙতে দেরি হয়, দয়ার নবী আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য হয়ে যাবেন, কষ্ট পেয়ে যাবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর সেই দিন থেকে আপনি আসবেন, আপনার সঙ্গে যাব বলে তৈরি হয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটু ব্যাখ্যা দেবো, ঘটনা শোনানোর উদ্দেশ্য না, শিক্ষা নেওয়া উদ্দেশ্য। ঘটনা তো আপনাদের শোনা আমি জানি। আচ্ছা বলুন, ঘুমিয়ে থাকলে ডেকে তোলা সম্ভব না অসম্ভব? কেউ ঘুমাচ্ছে, ডেকে তোলা যায় না? অবশ্যই তোলা যায়। তুলতে 5 মিনিট লাগে না, খুব বেশি বেশি 1-1.5 মিনিট। আস্তে আস্তে ডেকে ওঠে না, জোরে ডাকলে, চেঁচিয়ে ডাকলে ঘুম ভেঙে, যার একটু ঘুম বেশি সেও ঘুম ভেঙে ওঠে। ওঠে কি ওঠে না? আমার আপনার মতো মানুষ হলে নবী পাক আসবেন, নিয়ে যাবেন, ঠিক আছে, ডাকলে তো ওটা যায়, একবার দুবার ডাকবেন উঠে যাব। আমরা এই ভাবতাম। ভালোবাসার মাত্রাটা কাকে বলে দেখুন। আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দরজার সামনে আমাকে বারবার ডাকবেন, যদি ঘুম ভাঙতে দেরি হয় নবীকে কষ্ট দেওয়া হবে। তৈরি হয়েছিলেন, জোরে বলুন। আর আমরা সেই নবীর ভালোবাসা এত বেশি ফেলেছি, দিনে 5টা করে বিড়ি লাগে কেউ মনে করিয়ে দেয় না, কিন্তু একদিনের ভিতরে একবারও দরুদ শরীফ দেওয়া হয়। এক সপ্তাহে 5-7-35টা বিড়ি খেয়েছে, হিসেব পাওয়া যাবে। এক সপ্তাহে কবার দরুদ পড়ে হিসেব পাওয়া যাবে। আছে না নেই? কিছু কিছু বাবাজি আছে একটু খৈনি তামাক খায়, হ্যাঁ, পাবে না বলে আবার পকেটে করে নিয়ে ঘোরে। খৈনি এমন জিনিস বাসের মধ্যে চেনে না, পাশ থেকে বলতে ভাই একটু বেশি করে নাও। আছে না নেই? ওই এক সপ্তাহের ভিতরে 5 বার করে খৈনি খেয়ে 5-6 বার করে খৈনি খেলেন, আপনাকে তো মনে করে দেয়নি। এক সপ্তাহের ভিতরে নবীকে ভালোবাসেন কবার দরুদ পড়েছে? এমনি তো পড়ে না, মজলিস এসে পড়ে একজন পড়ছে আর চুপ করে রয়েছে। হুজুর বলছে সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলছে, চুপ করে বসে আছে। আছে না নেই? আপনাদের বলছি না আছে, আমি আপনাদের বলছি না আছে। বাবজিরা ভাইরা, নবীর ভালোবাসা কাকে বলে পৃথিবীর মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন।
বুঝতে পারছেন ভালোবাসার মাত্রা? দুনিয়ার পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন আমি আবু বকর, আমার জান মাল সম্পদ অর্থটা আমার নয়, আল্লাহ আল্লাহ রসুলের। জোরে বলুন। আবু বকর হুজুরের ঘটনা বললেও দুদিন শেষ হবে, হ্যাঁ ঘটনা বললেও শেষ হবে না। আমি এটা বোঝাতে চাইছি, ভালোবাসা অর্জন করুন। আমাদের যে সমস্ত বাবাজিদের মুখে দাড়ি নেই, আপনারা কচি মানুষ নয় যে হুজুরা বলে দেবে দাড়ি রাখা সুন্নাত, সবাই জানে। ঠাকুর দেন, আমি আপনাকে বলবো তাই আপনি জানবেন, এটা ভুল কথা। আপনি জানেন যে দাড়ি রাখা দরকার। এই জীবনে কত খাটিয়া নিজে হাতে ধরেছি না ধরিনি? কত মানুষকে কবরে রাখতে দেখেছি, কত মানুষকে কবরস্থ করেছি, মাটি দিয়েছি, জানাজা পড়েছি। একটা দিন আমার আপনার আছে, আমরা লাশ হয়ে শুয়ে থাকবো, অন্য কেউ এসে আমাদের গোসল করিয়ে দেবে। পয়সা খরচা করে টাকার বলে সুন্দর গোসলখানা করেছি, ঠান্ডার সময় গিজারের গরম পানি, পানির ফোয়ারা, উন্নত মানের সাবান শ্যাম্পু রাখা থাকে, খুব ভালো গোসলখানা উপযোগী। মরণের পরে গোসলখানা আর নিয়ে যাবে না, অন্য কেউ গোসলটা করিয়ে দেবে। পছন্দের মতো কালার, পছন্দের মতো কাপড়, পছন্দের মতো মানসম্মত একটা জামার পোশাক করেছিলাম, মরণের পরে ওটা খুলে ফেলা হবে, আমাকে আপনাকে খাটিয়ায় করে কবরে রেখে আসবে। অন্তত এই সুন্নাতটুকু নিয়ে যাবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহ শুক্রিয়া, এখন কিছু ইয়াং জেনারেশন দেখছি এরাও দাড়ি রাখছে, কিন্তু কিছু কিছু মুরব্বী একদম বার্ধক্যে পৌঁছে গেছে। এই যুবক ছেলেদেরকে দেখে এদের তাও মন নরম। এখানে বসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, নবীর সুন্নাতটুকু নিয়ে সাথে যাব। দরকার আছে না নেই? দরকার আছে না নেই? নবীর ভালোবাসা এইটুকু তো ছাড়তে পারবেন। আপনি বিবেককে প্রশ্ন করুন, আপনি যদি দাড়ি ছেড়ে দেন আপনার কি ক্ষতি হবে? আপনার কি ক্ষতি হবে? আপনি যে পরিবেশ ওঠা বসা করেন তো কি হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল। একজন দাড়ি রাখা কবি যদি বিখ্যাত কবি হতে পারে, একজন দাড়ি রাখা ব্যক্তি যদি নোবেল পুরস্কার পেতে পারে, একজন দাড়ি রাখা ব্যক্তি যদি নোবেল পুরস্কার পেতে তার বাধা আপত্তি না হতে পারে, একজন দাড়ি রাখা কবির ছবি সহ যদি কবিতাটা স্কুলের সিলেবাসের বইয়ে ছাপা যেতে পারে, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মাত। আপনি কোনো কবিতার কবির ভক্ত নয়, আপনি শ্রেষ্ঠ নবীর অনুসারী। রাসূলুল্লাহ সুন্নাত রাখবেন, এতে লজ্জার আর কষ্টের কিসে? কথা ঠিক না বেঠিক? দাড়িটাকে ছেড়ে দেন, 5 ওয়াক্ত নামাজকে জীবনের সঙ্গী করে নেন, বাচ্চাদের হকগুলো আদায় করেন। প্রত্যেকটা এই দেখছিলাম মনে কোরআন শিক্ষার একদম প্রথম কিতাব, তাই তো নাকি? হ্যাঁ, এই কিতাবগুলো এখানে মনে প্রতিযোগিতা হয়েছে নাকি? হ্যাঁ, দরকার আছে। প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি আমার ছেলেকে আমার মেয়েকে কোরআনের তালিম দেবই দেবো। আমার মরণের পরে আমার সন্তান ইরাকে থাকে, দুবাই থাকুক, সৌদি থাকুক, পরবাসে থাকুক, দেশে থাকুক, বাইরে থাকুক, ভিন্ন রাজ্যে থাকুক, আমার সন্তান যদি নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়, আমার সন্তান আমার জন্য এশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আমার আব্বা কবরে চলে গেছে, আল্লাহ আমি সবসময় আব্বার কবরের ধারে যেতে পারি না, আল্লাহ আমি কর্মসূত্র অনেক দূরে আছি, আব্বার জন্য যদি দুপোটা চোখের পানি ফেলে দোয়া করে। ছেলে যদি দুবাই থাকে, সৌদি থাকে, কুয়েত থাকে, লন্ডনে থাকে, গুজরাটে থাকে, বিহারে থাকে, আসামে থাকে, যেখানেই থাকুক, সন্তানের চোখের পানি ফেলা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। জুড়ে বলুন। মেয়েকে মানুষের মতো মানুষ করুন, পর্দা শেখান, বাড়ির পরিবেশটাকে সুন্নাতি পরিবেশ জীবিত করুন। আপনার মেয়েকে বিবাহ দেবেন, শ্বশুর বাড়ি চলে যাবে, আল্লাহ আমার ভাই আব্বার জানাজাটুকু পড়েছে। আমি মেয়ে মানুষ, আমাদের শরিয়াতের মাসালায় মেয়েদের জানাজা নামাজ পড়তে, মেয়েরা কি জানাজা নামাজ পড়ে? কোনো মহিলা ইন্তেকাল করলে তার জানাজা আমরা পড়ি, কিন্তু জানাজার কাতারে মহিলারা গিয়ে কবরে গিয়ে 3 মুঠা মাটি দিতে যায় না। তাহলে মেয়েটার আফসোস, আমার ভাই আমার আব্বার আর মার জানাজা পড়েছে, প্লাস কবরে গিয়ে মাটি দিয়েছে, এটুকু তো আমি পারিনি। মেয়েটা শ্বশুর বাড়ি যাবে, গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমার আব্বা আমার মা অনেক কষ্ট করে লালন পালন করেছেন, আমাকে শরিয়াতের শিক্ষা দিয়েছিলেন, আমি তো কবরের ধারেও যেতে পারিনি, জানাজাটাও পড়তে পারিনি, আল্লাহ আমার আব্বা মার কবরে আমি কোরআন তেলাওয়াত করে দোয়া করছি, আপনি শান্তি দেন, আল্লাহ কবুল করে নেবে। ধরে বলুন। মেয়েটা 16 বছর বয়স, বিয়ে দেবে বলে ঘুরছে, 16 ওয়াক্তের নামাজ পড়ি না, আছে না নেই? বিশ্বাস করুন, ছেলেরা তো মাঝে মাঝে মাইয়েত হয়ে গেলে জানাজা পড়ে না? আব্বা বাড়ি নেই, বাড়ি একটা মোটরসাইকেল আছে, আত্মীয় মরে গেছে, মা বলছে বড় ছেলেকে কচি চল না একটু দেখে আসি, তোর খালা মরে গেছে। হয় কি হয় না? খালা মরে গেছে, দেখতে গেছে, মাকে নিয়ে জানাজাটা পড়তে হবে না? ও পড়েছে। 2টো ঈদের নামাজ আমাদের ছেলেরা ফাঁকি দেয় না, ওটা পড়ে। তারপরে 52-53টা জুমা 10টা 20টা পড়ে। তবুও এ জানাজা পড়েছে, ঈদের নামাজ পড়েছে, আর জুমার নামাজ পড়েছে। মেয়েটা 16 বছর বয়স, এ 16 ওয়াক্তের নামাজ পড়ি। বাপ বলছে আমার মেয়ের মতো মেয়ে নেই। আব্বা মরে গেল, 4 দিন ছিল বাপের বাড়ি, বাপের 4 দিনের খাওয়া খাবে বলে 1 ওয়াক্ত নামাজ পড়ে।
বাপের বাড়ির থেকে ফিরে শ্বশুর বাড়ি গেল 4-5 দিন পরে, সিরিয়ালগুলো কাজা ছিল, কাজা তুলছে। পাবেন তো কিছু কিছু পাবেন তো। প্রত্যেকটা গ্রামে ইমামদের যোগ্য বেতন দেন, ইমামদের দায়িত্ব অনেক বেশি। 5,000 টাকা ইমামের বেতন হয় না, ইমামকে যোগ্য বেতন দেন। একটা ইমামের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো নয়, তাকে যোগ্য বেতন দেবেন। সেই ইমাম দ্বারা প্রত্যেকটা মসজিদ মহল্লা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, প্রাথমিক শিক্ষা। ওই গ্রামের প্রত্যেকটা বাচ্চা সূরা ফাতিহা শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে, ওযু শিখবে, দোয়া শিখবে, জানাজা শিখবে। আমাদের বাচ্চারা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, জজ হবে। আমাদের বাচ্চারা উকিল হবে, অ্যাডভোকেট হবে। কিন্তু আমাদের বাচ্চাদের ভিতরে ইসলাম থাকবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ছেলেরা, অনেক ছেলে এর ভিতরে আছে সূরা ফাতিহাটুকু আমরা শিক্ষা দেই। এখানে বসেছেন, এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা ইসলামকে মেনেছি। মুখে মানলে শান্তি পাওয়া যাবে না, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করলে দুনিয়াও শান্তি, কবরেও শান্তি, আখিরাতের জীবনেও শান্তি পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। পাঁচ 7 মিনিট 10 মিনিট বলতে বলছে, বলবো না, দোয়া করে দেবো। আর 5-10 মিনিট বলি, খুব বেশি না। 11টার পরপর দোয়া করবো 10 মিনিট, একটার পরপর দোয়া করবো ইনশাল্লাহ। 10 মিনিট বাকি, 1টা বাজতে 10 মিনিট বাকি। তাকবীর দেন না? আর এই তাকবীর একটু আগে বলেছিলেন সবাই তাকবীর দেয় না। 1 সপ্তাহ একবারও আমরা, অনেক মানুষ আছে আল্লাহ বলি, আছে না নেই? আছে না? কিন্তু 1 সপ্তাহে 7-7-49 100টা গালাগালি দিয়ে দিয়েছে। এখানে বসে ভাই সবাই মিলে আল্লাহকে ডাকলে কি হবে? আল্লাহ খুশি হবে। কাকে ডাকবেন? আল্লাহকে ছাড়া কাকে ডাকবেন? হাসরের ময়দানে কে আপনার পাশে থাকবে? আল্লাহ দয়া করবেন, আমার নবী সুপারিশ করবেন। কথা ঠিক না বেঠিক? একটু তাকবীর দেন না? নারে তাকবীর। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, আরেকটু কলিজা ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত বিশ্ব নবী দিবস বীরসিংহপুর গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার দয়ার মায়ার নবীর ভালোবাসার কথা বলছিলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার কথা বলছিলাম। আর একজন সাহাবীর ভালোবাসার কথা বলি। আল্লাহ নবীর কাছে একটা বিচার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা এতিম বাচ্চা আর ইহুদির বাড়ি পাশাপাশি। আর একদিকে আপনার একজন সাহাবীর বাড়ি আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই এতিম বাচ্চার বাড়ির সীমানার গায়ে আপনার সাহাবীর ঘর রয়েছে। আপনার ওই সাহাবী এই বাচ্চাটার সীমানা নিয়ে আপনার কাছে বিচার দিতে এসেছি। খেজুর গাছ একটা আছে, ওই খেজুর গাছটা আবু লুবাবা নামক এক ব্যক্তির কোলে পড়ে আছে। ওই আবু লুবাবা নামক ওই ব্যক্তি যদি ওই খেজুর গাছটা এতিম বাচ্চাকে দিয়ে দেয়, ওর সীমানাটা সোজা হয়ে যাবে, সমস্যাটা মিটে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাহাবী এই সময় ওই গাছটা দিতে নারাজ হয়ে গেলেন, গাছটা দিতে নাখোশ হয়ে গেলেন, বলল দিতে পারবো না। আল্লাহ নবী ডেকে বললেন, যদি ওই গাছটা তুমি দিয়ে দাও, ওই গাছটা তুমি যদি এতিম বাচ্চাকে দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। অনেকের শখের জিনিস থাকে না, শখের জিনিস থাকে, বলছে হুজুর ওই গাছটা আমি দেবো না, ওই গাছটা আমি, বাবা যদি এমনি না দাও, পয়সা চাও তো লাও, পয়সা যদি এতিম বাচ্চা সীমানাটা সোজা হয়ে যাবে, হুজুর আমি দেবো না। নবী পাকের মজলিসে বসেছিলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি যদি কোনো রকমে কোনো মূল্যে আমি যদি আবু লুবাবার থেকে ওই খেজুর গাছটা নিয়ে এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারি, আপনি কি আমার জন্য আল্লাহর জান্নাতে একটা খেজুর বাগান, খেজুর গাছের জিম্মাদার হবেন? আল্লাহ নবী মুস্কে হাসলেন, ও আবু দাহদা, যদি কোনো রকমে আবু লুবাবার থেকে ওই খেজুর গাছটা নিয়ে যদি এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। ভালোবাসা কাকে বলে দেখুন। এবারে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু লুবাবা, তোমার ওই খেজুর গাছটা তুমি দিতে চাইছো না, আমার খেজুর বাগান সম্পর্কে মদিনার মানুষকে জিজ্ঞেস করো যে আবু দাহদার খেজুর বাগান কে চেনে না। 600 খেজুর গাছ ছিল। কশ? 100, 200, 300, 400, 500, 600। একটা কূপ ছিল, একটা ঘর ছিল, উন্নত মানের দামি দামি ভালো জাতের খেজুর ছিল। দেখো ওই গাছটা তুমি দিয়ে দাও, বিনিময়ে আমার এই খেজুর বাগান কূপ সহ তোমাকে দিয়ে দেবে। আবু লুবাবা অবাক হয়ে যাচ্ছে, বলে কি একটা গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, খেজুর বাগান, কূপ, বাড়ি সহ সব দিয়ে দেবে? আচ্ছা, এরকম সুযোগ কেউ ছাড়বে? ছাড়বে? বলে তুমি ঠিক বলছো? বলে আমি ঠিকই বলছি। বিনিময় ওই খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও। খেজুর গাছটা বিনিময় দিয়ে চুক্তি হয়ে গেল, আমার বাগান তুমি নিয়ে নাও। আল্লাহ নবীকে বলছেন, হুজুর ওই খেজুর গাছের মালিক এখন থেকে আমি, আর আমার বাগানের মালিক আবু লুবাবা। আমি ওই খেজুর গাছের মালিকটা শর্তে, চুক্তিতে আমি আবু লুবাবার থেকে নিয়ে এতিম বাচ্চাকে দিয়ে দিলাম, বিনিময় আপনি আমার জন্য আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হলেন। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, ভালোবাসা কাকে বলে, নবীর পিয়ার কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে, একটু আপনাদের বুঝিয়ে দেয়। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে গেলেন, আর বাগানের ভিতরে প্রবেশ করেন না। বিবি সাহেবাকে ডাক দিতে লাগলেন, ও উম্মে দাহদা, ও উম্মে দাহদা, ঘর থেকে বেরিয়ে আসেন, ঘর থেকে বেরিয়ে আসেন। বিবি সাহেবা ঘর থেকে বেরিয়ে বলছেন, আপনি তো খেজুর বাগানের মালিক, এটা তো আপনার ঘর, এটা তো আপনার বাগান, আপনি তো বাইরে থেকে কোনোদিন এমন চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে ডাকেন না, আপনি ঘরে আসেন। বলছেন, বিবি বেরিয়ে এসো, এ ঘর আমার নয়, এ বাগান আমার নয়, এই ঘরের ভিতরে আমি আর যাব না, বাগানের ভিতরে আমি আর প্রবেশ করব না। বিবি সাহেব অবাক হয়ে গেল, কি বলছেন, বাগান তো আপনার, আপনার নয় কি করে? বলতে লাগলেন, ও উম্মে দাহদা, ও আমার বিবি, এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। বিবি সাহেবা বলতে লাগলেন, এত বড় বাগান, 600 খেজুরের গাছ, আপনি কিসের বিনিময়ে বিক্রি করেছেন? ওই সময় আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও উম্মে দাহদা, ও আমার বিবি, আমি এত বড় খেজুর বাগান বিক্রি করে দিয়েছি, বিনিময় আমার রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে আমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে গেছে। ভালোবাসা কাকে বলে? বিবি আমি আর যাব না, বেরিয়ে এসো। বিবির মতো বিবি, যেমন স্বামী ইমানদার, বিবি ইমানদার। বললেন, আপনি উত্তম ব্যবসা করেছেন। জোরে বলুন। আমাদের ঘরের বিবিরা হলে ঘুম হারাম হয়ে যেত। হ্যাঁ, একটা খেজুর গাছের নবী পাক তোমার জান্নাতে জিম্মাদার, তুমি এত বড় বাগান দিয়ে দিলে। আমাদের ঘরের কিছু কিছু বিবিরা হলে না, মনে কলজে শুকিয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, স্বামীর জামার কলার ধরে বলতো, ফেরত দাও, তোমরা বিক্রি রাখো। ও হাসতে হাসতে নবী পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান খালি করে দিয়েছি, আমি আর যাব না। আল্লাহ নবী হুজুর আমার ওই দিন এতটা খুশি হয়েছিলেন, এতটা সন্তুষ্ট হয়েছিলেন। ও বাবা আবু দাহদা, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, তুমি আমায় এত বেশি মহব্বত করো, তোমার উপরে আজ আল্লাহ দয়াময় এতটা খুশি হয়েছে, এতটা সন্তুষ্ট হয়েছে, আজকে আল্লাহ এতটা রাজি হয়ে গেছে। আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য একটা খেজুর গাছে জিম্মাদার নয়, আমার আল্লাহ দয়াময় তোমার জন্য আমার আল্লাহ অনেকটা খেজুর গাছ দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম। ভালোবাসা কাকে বলে? পৃথিবীর মানুষকে সাহাবারা দেখিয়ে দিয়ে গেল। ভালোবাসা
মহব্বত কাকে বলে? আচ্ছা, নবী পাক খেজুর গাছের জিম্মাদার কোথায়, দুনিয়ায় না জান্নাতে? নবী যে বলেছেন জান্নাতে তোমার একটা খেজুর গাছ দেবো, তার জিম্মাদার আমি, তাহলে খেজুর গাছটা পাওনা নিঃসন্দেহ হয়ে গেছে, অবকাশ নেই। তাহলে ওই পাওনাদার হতে গেলে জান্নাতের জন্য কনফার্ম, জান্নাতের জন্য ছশা খেজুর গাছটা ওর কাছে বড় নয়, আল্লাহ রসুল আর আখেরাতে জান্নাতটা বড় মনে করেছিলেন। কি গো, এই চিন্তা যদি আমাদের কাছে থাকতো, আমরা কি করে এক এক সপ্তাহ এক অক্ত নামাজ পড়ি? নিজের কাছে নিজের লজ্জা লাগা দরকার ছিল। অতএব আখেরাত আমাদের আছে, আছে না নেই? নামাজ পড়ুন, বিশ্বাস করুন, যেই দল মত করেন নামাজ ছেড়ে দিয়ে নাজাত পাওয়া, যেই দল মত করেন নামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। মসজিদগুলো আজকে খালি, মসজিদ বদদোয়া করে, মসজিদগুলো আজ খালি। গ্রামের 100 মানুষের ভিতরে 30 জনও নামাজি না। কিছু কিছু মহল্লায়, আমি আপনাদের গ্রামের খবর জানি না আর বলছি না, কিছু কিছু মহল্লায় শতকরা 30 জনও নামাজ পড়ে না। আছে না নেই? আছে না? এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন নাকি? আমি খুব ছোট মানুষ, নগণ্য মানুষ, আল্লাহ পাক আমাকে দিনের কথা বলাচ্ছেন, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের। বিশ্বাস করুন, 8-9 মাস এইভাবে রাত জেগে পরিশ্রম করি। একটা সময়, প্রাথমিক সময় আমি গুজরাট থেকে পড়াশোনা করে এসে আমি একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাতে 10 বছর 400 ছাত্র হোস্টেল থেকে শিক্ষকতা করেছি, 10 বছর। তারপরে মনে করলাম আল্লাহ পাক যদি দিনের কিছু কথা বলায়, কিছু মানুষকে দিনের দাওয়াত পৌঁছে দেবো। একটা সময় আনন্দ হতো, ভালো লাগতো, কিছু দাওয়াত আসছে, আবেগ কাজ করতো। এখন বয়সও বাড়ছে, আর এখন মনে হচ্ছে যে এত কষ্ট করি, যে টাকাগুলো মানুষ আমাদেরকে দেয়, এটা কবরে নিয়ে যেতে পারবো না। মানুষগুলো 2 ঘন্টা করে কষ্ট পরিশ্রম করে ঠান্ডায় গরমে বর্ষায় বসে থাকে, তাদেরকে কি দিলাম? বিশ্বাস করুন, আল্লাহ যদি এখানে আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলায়, বিনিময় যদি আপনাদের জীবনে একটু পরিবর্তন আসে, তার বিনিময় যদি আল্লাহ আমাকে কিছু দেয়, এটা বড় পাওনা। কথা ঠিক না ঠিক? পকেটে যে টাকাটা দেবেন, এটা তো আমার সম্মানসূচক কিছু দিলেন, এটা তো আমাকে কিছু হাদিয়া করলেন, অজের বিনিময় না, এটা আমাকে হাদিয়া করলেন। আমাদের সাথী সঙ্গীরা থাকে, গাড়ির একটা মেনটেন্যান্স খরচা থাকে। কথা ঠিক না ঠিক? অতএব এখানে বসেছি, আমার উদ্দেশ্য হওয়া দরকার মানুষের জীবনে পরিবর্তন আসুক, আপনাদের উদ্দেশ্য হওয়া দরকার মানুষের জীবনে পরিবর্তন আসুক। আমি যতটুকু বলেছি আমার ভাষায়, ভঙ্গিতে, কথা, শব্দ চয়নে কারোর মনে